এই 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 দাঁড়া, মায়ে বকবো, বাপে বকবো, ভাই বকবো, কত কিছু তো শুনাইলি। আমার তো একটা বিবেক আছে, বুঝছস না? টাকা পয়সা তো জীবনে সবকিছু না। সেটাই ভাই। দে টাকাটা দে। কষ্ট আগে দেন। আরে দিতেছি তো, দে টাকা দে। যা। লাইফ অনেক শেষ দেখেছি বুঝছিস? এই কারে কি করলি? না ভাই, ওই আমার কথা করছিলাম। আমি শেষরা একটা সারা জন্য কেউ আসে নাকি? হ্যাঁ তাই তো, বাকি হিসাবটা মনে রাখিস। হ্যাঁ বলো, কি বলবো বলো। আমি তারে বিয়ে করতে চাই নাই, সেটা তার মাথায় চুল কম, সে মোটা, এর লেগে না। কারি বিয়ে করতে চাও না, যার সাথে বিয়ে ঠিক করছিল? আচ্ছা বলো। সে সে বিবাহিত। সে মানে কোনটা? যার সাথে আমার বিয়ে ঠিক করছে। হ্যাঁ ব্যাংকে কাও বলে বুঝা তো বলতে পারতাছ না, উল্টা পাল্টা লেগে যেতেছে। হ্যাঁ বলো। আপনি একটু সবর করে আচ্ছা শুনেন বলো না। বলো। ধমক দিয়েন না তো, আচ্ছা, ধমক দিয়েন বলো, না, ওকে বলো। বলতে দেন, তুমি বলো বলো। আমার বান্ধবীর লগে কালকে চ্যাটিং হইতেছিল ফেসবুকে। সে কইতেছিল তোর হবু বার ছবি পাঠা। আমি পাঠাইছি। তার বাসা আবার আমার হবু বোনের বাড়ির পাশেই। দেখা চেনছে সিনান কয় কি সে বলে 3-4টা বিয়ে করছে, সেটির আবার ডিভোর্সও দিছে। সে যে 3টা বউরে ডিভোর্স দিছে, সে যে আমারে বিয়ে করে আবার ডিভোর্স দিব না, তার কোনো নিশ্চয়তা আছে? আমার ভাইরে ভাইরে কথা কইলে এখন সে ভাইয়া বিশ্বাস করবো না, কব আমি মিথ্যা কথা কইতেছি। এর লেগে আমি পালাইছি। আচ্ছা আর একটা কথা বলি, তুমি যে বললা যে তোমার বান্ধবীর বাড়ির পাশে তোমার হবুর বাড়ি, তোমার বান্ধবী যে সত্যি কথা বলতেছে, এটার কোনো গ্যারান্টি আছে? ও কেন মিথ্যা কথা কইবো? এই একটা সময় সে মিথ্যা কথা কইতেই পারে না, আমি তার বিশ্বাস করি। আমার মনে হয় কি ভাইয়া, ও একদম ঠিক কাজ করছে। এই ছেলেকে বিয়ে করবে কেন? আরে ওর জায়গায় যদি আমি হইতাম, আমিও তো এই কাজই করতাম। আমিও তোমার সাথে একমত ভাইয়া। ও মেয়ে হয়েছে তো কি হয়েছে, যারা খুশি তারা বিয়ে করবে নাকি? এত সস্তা? হ্যাঁ, মাথায় নাকি চুল নাই ওই ছেলের। সমাতি না, কথা বেশি বলতেছো। চুল না থাকলে মানুষের অপরাধ নাকি? এই মিথু, তোমার একটা কথা বলি। জি ভাই। তুমি যেহেতু বিপদে পড়ছো বুঝতে পারতেছি, এখন তোমার জন্য খারাপও লাগতেছে। আমি যদি একটুখানি বুঝা ফেলেছি, আমার বিশ্বাস যে আমি আসান ভাইকে ফোনটা দিই, তুমি তার একটু বুঝায় বলো। ভাই বাইরে বললে এখন সে বুঝবে না। আরে বুঝবে না কেন? ভাইয়া যেটা বলতে চাইতেছি বুঝায় বললি তো বুঝবে। তুমি যে ফলগুলা বললা, শুনলাই মুনলাই, এগুলার কথা, এই সবকিছু মিলে ওনাকে বলো যে আগে 4টা বিয়েছে 3টা বিয়েছে, এগুলা বুঝাই বলো। ভাই তো সেটাই বলতে চাইছে। ভাই না বোঝার কারণ আছে, সেই কারণটা হচ্ছে সম্পত্তি। ও ঠিকই ঠিকই কথা কইতেছে, তাই না? তাহলে তো এনে একটু ঝামেলাই মনে হতেছে। কিন্তু ভাই দেখো, আব্বারে আমি খুব ভয় পাই। আব্বা না হয় নাই, কিন্তু তারপর তুমি চলে যাও। না 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 ভাইয়া, আমি কই কি, ও কিন্তু ঠিকই কাজ করতেছে। একটা মেয়ে মানুষ কেন এরকম করবে? ওই লোকের সাথে বিয়ে করার কিন্তু কোনো মানে হয় না। আর আব্বা তো বাড়িতে নাই, কোনো সমস্যা হবে না। আর যদি আইসা পড়ে, আমি বলবো যে আমার বান্ধবী। হ্যাঁ মানে ও এখন আর কোথায় যাবেন বলেন? আপনি একটু ম্যানেজ করে দেন, আমরা তো আসি। আচ্ছা দেখ, তোরা যেটা ভালো মনে করে। আচ্ছা কিন্তু মিতু, তুমি ওই ছেলের ঠিকানা আমার দাও, আমি যাচাই বাছাই করব। যদি ভেজাল হয় তাহলে খবর আছে, আর যদি সত্যি হয়, মানে সত্যি হয় বলতে আসলে যদি কয়েক বিয়ে করে, ওর তো খবর আছে। আর যদি মিথ্যা হয়, বান্ধবী যদি কিছু মিথ্যা বলে, তাহলে অন্য ব্যবস্থা করবে, ঠিক আছে? জুলফিকার ভাই, এটা কেমন কথা? মানে এই যে ছেলেটার চুল নাই, হ্যাঁ বয়স বেশি, এগুলো তো যাচাই করার কিছু নাই, এটা তো এমনিই বোঝা যায়। আর ওর যদি ইচ্ছে না হয়, ও কেন বিয়ে করবে? হ্যাঁ, আমিও তো সেই কথাই কই। আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করবে না, কান্নাকাটি আমি পছন্দ করি না, ঠিক আছে? আর থাপড়ামো কিন্তু ধরে। না না ঠিক আছে, চালাতে আমার তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো। সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এই রকম আমার কিন্তু বিশ্বাস কর যে এই যে এই মেয়েটার জন্য, মানে মৃত্যু যে আমার মায়াও লাগছে, আবার মেজাজ খারাপ হয়েছে। প্রথমে দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম, এই মেয়ে আমার এখানে কেন। তারপর কথা বলে আস্তে আস্তে, অসুবিধা নেই ভাই, এগুলো বাতের মাথা থেকে। আমাদের কাজ হচ্ছে কি, আমার না হালার কামটা দেখছেন আপনি? ও আমাকে বেডরুমের ভিতরে বাক্সটা রেখে গেল। আলাল দুলালের বাক্স কি মনে করে যে কি কমো, মানে এটি ঠিক করে। আপনি ডরেন না? আমার একটু ভয় লাগে। এই জলে জলে, জি ভাইয়া, এই বাক্সটা কেন গেল? যে লোকটা আসছিল ওই লোকটাই রেখে গেছে। এই লোকটা এর মধ্যে রেখে গেছে। এর মধ্যে কি আছে তুই জানিস?
না। মুরলি আছে, ওই যে ওই লোকটারে কিছু চানাচুর মানুষের মিলে কিছু খাবার আছে আর কি। যা তো তুই যা। এই, আচ্ছা তুই ফোন করতো লোকের নাম্বারটা বলেছে। বলা যাবে না, আচ্ছা বাবা, তুই তো ফোন ভালো লাগতেছে, তুই ফোন করতে থাকি। এটা খুব বোকামি হয়ে গেল, মানে এত বোকা মানুষ হয়। এই হয়তো ভাই কই গেছেন আপনি? আর আপনি আলাল দুলালের বাক্স আমাদের ঘরে রাখছেন কিসের জন্য? আলাল দুলাল মানে বোঝেন নাই? আপনি সাপের বাক্স আমাদের ঘরে কেন? এজন্য কি আমাদের ঘরে রেখে যাবেন? আর কোনো জায়গা ঘর নেই? আমাদের তো মনে করেন কাছারি ঘরের পাশে একটা জায়গা আছে রে ভাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে এসে নিজেন, শোনেন, কিছু মনে করেন না, শীত থাকলে থাকুক, একটু আমি ওইভাবে মনে করেন বাইরে সুন্দর করে আলাল দুলালের বাক্সটা ওখানে রাখবো না, বুঝছেন না আপনি ভাই? আলাল দুলাল ওখানে নাম দিচ্ছি, মিয়া বোকা। ওকে, অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনার শাশুড়ির সেবা সুস্থ করে তারপর আসেন। ওকে ওকে, তাড়াতাড়ি নিয়ে যাও, ভালো লাগতেছে, তাড়াতাড়ি নিয়ে যাও। টেনশন নিন না, আমার খিটখিট লাগে। আস্তে 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 রে বাবা। ডরেন না, বহুত স্বাভাবিক। দূরে রাখ, দূরে রাখ, দূরে রাখ, দূরে রাখ, দূরে দূরে রাখ ভাইয়া। কাম তো শেখছি, ভিতরে তো মাল নাই, আলাল দুলালের বংশ নাই। ভাইয়া, আমি তো আপনার কথা মতো মিতুকে সারা গ্রাম খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও ওর সন্ধান পেলাম না। আচ্ছা, তুই ওর বান্ধবীদের প্রত্যেকের বাড়ি বাড়ি গেছিলি তো? এটা আপনি কি বলেন? আমিও প্রত্যেকটা বান্ধবীর বাড়িতে গিয়ে খোঁজ নিছি, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। কিন্তু খুঁজে তো বাইর করতেই হবে না, তোর তো কোনো উপকার হইল না আমার। আচ্ছা সুমি, চাঁদনি, ওদের বাড়িতে যে খোঁজ নিছো? হ্যাঁ ভাবি, আমি তো ওদের বাড়িতে সবার আগে গিয়ে খোঁজ নিয়ে আসছি। ওদের সাথে কথা বলছো? এটা কোনো কথা হলো ভাবি? আমি ওদের বাসায় যাব খোঁজ নিতে, কথা বলবো না? আমি সবার কাছে খোঁজ নেওয়ার সময় জিজ্ঞেস করছি যে মিতু কোথায়, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। আর ভাবি, আমি ওদের সাথে এমন ভাবে কথা বলছি ওরা যেন বুঝতে না পারে মিতু যে বাসা থেকে পালায় গেছে। হয়েছে হয়েছে, কাজের কাজ তো কিছুই পারো না, খালি বাড়ির সামনে তো গুড় গুড় করো। আমি যাই। ভাবি আমি আসি, আসসালামু আলাইকুম। ভাইয়া আসি। আমার মাথায় অবশ্য একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে মোরগ লড়াই। এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আমরা ভিডিওতে মোরগ লড়াই খেলা শেখামু। বন্ধু, ভালো কথা কইছিস। আজকালকার পোলাপন কিন্তু মোরগ লড়াই কি জিনিস সেটা জানাই না। জানি না। এটা করলে কিন্তু অনেক ভালো হইব, কিন্তু কথা হইতেছে মোরগ লড়াই খেলতে তো মিনিমাম 2 জন লাগে। আমরা 2 জন হলে খেললাম, কিন্তু ভিডিও করবো কেটা? ভিডিও করবো কেটা? ওই যে ভরসা হইতেছে, ডাক দে ডাক দে। ওই ভরসা, এই ওই ভরসা দিকে আসতেছি ভাই। জি ভাই। কি ব্যাপার? আমাকে একটা ভিডিও বানাই দে তো। কিসের ভিডিও? মোরগ লড়াই খেলার ভিডিও। মনে কর যে আমরা 2 জন মোরগ লড়াই খেললাম, তুই ভিডিও করলি। খেলবো কেন? আপনারা খেলবেন? হ্যাঁ, আমরা 2 জন খেলবো। তুই তো আর আমার লগে খেলতে পারবি না। কে? এই আমাকে আপনাদের প্লেয়ার মনে না হনেন ভাই, আমি একলাই যে আপনাদের 2 জনকে চ্যালেঞ্জ করলাম এই মোরগ খেলায়। আসেন আসেন, দেখে আসেন না। কি করলি? আমাকে 2 জনের লগে? আচ্ছা ঠিক আছে, 2 জন লাগবে না, তুই পারলে আমার একলা লগে খেল। ভাই কি যে কন, হনেন এই খেলায় খালি শরীর মোটা তাজা থাকলে হয় না, টেকনিক জানা লাগে। আর মোরগ লড়াই খেলায় আমি খুব ভালো টেকনিক জানি। আসেন না। আরে ভাই রে, এত দেরি করে না, এত অবহেলা করে না, মানুষের জীবন নিয়ে অনেক টানাটানি করতেছেন, কিন্তু আপনি যেভাবে একটা গাড়ি নিয়ে সরাসরি চলে আসছেন না, ধরো এই গেলো ভাইয়া। কি হয়েছে? না ভিজা ভিজা লাগছে। আচ্ছা কি কখন আসবো? সে বলছে 2 ঘন্টা লাগবে, আমি বলছি ডাইরেক্ট প্রাইভেট কার নিয়ে চলে আসেন, ভাড়ার টাকা আমি দেবো, সব টাকা আমি দেবো, আপনার 1 ঘন্টার মধ্যে আসাই লাগবে। মশা। ও না, আচ্ছা ভাইয়া, আচ্ছা শ্বশুর 1 ঘন্টা তো মেলার সময়। আচ্ছা পরে তোর কথা শুনতে বাড়ির লোকজন ওরা কই, দলের ওরা কই? এটা পিছন দিক দিয়ে ওদিক দিয়ে গেছে আর কি মনে করেছে। ওখানে তো কোনো ছিল না, ঝামেলা ছিল না। না এত রেঞ্জ হারা অবকিল লিখে। না না, তাও ঠিক আছে, কিন্তু একটা তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা ভাইয়া? আমার তো প্রেশার বেড়ে গেছে। ইয়াল্লাহ, কত ভাই কত? না ওই প্রেশার না রে, মানে অন্য প্রেশার বেড়ে গেছে আমার। আচ্ছা, ছোট না বড় ভাইয়া? মানে আমি তো বুঝতেছি না, আপাতত ছোটই লাগতেছে, কিন্তু হঠাৎ করে বড় আসতে পারে। মান সম্মান থাকবো না, যা অবস্থা বুঝতেছি। আপনারা সময় পেল না, একটু খিস দিয়ে থাকেন না ভাইয়া। আচ্ছা সাপুরে আসতেছি যতক্ষণ। শব্দ কর না, শব্দ কর না। হাই ঠেক করে লাভ আছে, সাহেব নাকি কানেও শোনে না। এগিয়ে নিয়ে এসে যত জ্বালাম হয়েছে কি? আমার প্রেশার পেয়েছে। আরে প্রেশার, সাপ বাঘ বাল্লুক কিছুই মানুষ না। ও
জানি কি হয়েছে? এত সকাল সকাল তুই আমাকে বাড়ি কি হয়েছে? না ওই যে সকাল সকাল মানে সকালের কাজ সারতে আসছি। সকালে কাজ সারতে আসছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আরে তোমাকে পরে বুঝাবো, একটু তাড়াতাড়ি করে ওয়াশরুমে নিয়ে যাবো তো আমাদেরকে। আমার স্যারের একটু দেখা দিই। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ, কি হচ্ছে? ও বন্ধু ভাই, খুব ভালো সময় আইছো। একটু পরে মহাযুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ আমি ভিডিও করতেছি। এদিকে মহাযুদ্ধ মানে কি? কি মহাযুদ্ধ? কিসের? আরে মহাযুদ্ধ মানে মোরগ লড়াই। ও আমার লগে মোরগ লড়াই করবো। কে? অবাক হইতেছো না? তোর লোকে ও অবাক আর কিছু নাই, ও আমার চ্যালেঞ্জ করছে। কি রে বসা? ভাই টেনশন করেন না, এটা শরীরের খেলা না, বুদ্ধির খেলা। একটা কথা বলে রাখি ভাই, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস, আমাদের প্রত্যেকটা ভিডিও বিদ্যা লাগবে জুলফিকার ভাই চ্যানেলে। কথা বুঝছিস? তোর সুন্দর করে খেলতো ভাই, খেলাটা খেল, আমি খেলা বলে দিচ্ছি। তুই ফাইন করে ভিডিও কর। করতেছি, ঠিক আছে? এইচডি প্রিন্টে, এইচডি অ্যাকশন 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 2 3 অ্যাকশন অ্যাকশন। আপনারা দেখতেছেন দুটো মোরগ লাফাচ্ছে, একটি মোরগ আরেকটি মোরগকে টার্গেট করছে। মোটা খেলতেছে পাতলার সাথে, পাতলা খেলতেছে মোটার সাথে। টান টান উত্তেজনা খেলার মধ্যে এবার যে কোনো মুহূর্তে তাদের বাইরে গেলে পরে হচ্ছে পয়েন্ট কাটাকাটি হয়ে যাবে। চেষ্টা করতে চলে গেল ভাই। আমাদের 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 যে মোটা মোরগ হেরে গেল, জিতে গেল হচ্ছে আমাদের চিকন মোরগ। বাচ্চা কি রে? ঘটনাটি আগে বল। আর কি হয়েছে জানো? কাল রাতে আমাদের ঘরে সাপ ঢুকে পড়ছিল। সাপ? হ্যাঁ। আরে ওইটা তো আসল সাপ না, ওই যে বধূ আছে না, বধূ, ওই বধূ নিয়ে আসছে প্লাস্টিকের সাপ। আরে ধুরো, বিশ্বাস করতেছে না, সত্যিকারের সাপ ভাই, একদম সত্যিকারের এরকম চলতি ফিরতি সাপ। শোনো আমি তোমারে বুঝাই বলছি ঘটনা কি হয়েছে। রতন ভাই সত্যিকারের সাপ হলে ঘরে আসবে কেমন করে? ওইটা কোনো বিষয় না, আগে বলি তুমি আগে শোনো। এই তরিকত সত্যি করে কত ভাই, তুই কি আসলে কি ওর সাথে হারলি? সি 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 সি, হে নাকি তোর কোনো পলিটিক্স আছিল যে এই ভিডিওর মধ্যে তুই হাইরে গেলে মানুষ তোর দিকে খুশি হবি, বেশি বেশি তোর নামে কমেন্ট করবে? তোর কি টিক্স আছিল এটা? না না, কোনো পলিটিক্স ছিল না। আর আমি ইচ্ছা করে হারছি নাকি? আর ওকে আবার হারাইছে নাকি? আমি ওর গুতা দিতে দিয়েছিলাম, ওর ডরে সরে গেছে গা, আর আমি বাইরে গেছি গা, দেখ খেয়াল করি নাই। বড় ভাই, আমি আগেই করছিলাম না, এটা শরীরের খেলা না, এটা বুদ্ধির খেলা। ভাই আইরা গেছে, আমার বুদ্ধির কাছে হে ধরা। তোমার বুদ্ধির কাছে হারে গেছি না, তাহলে পাল্লা চলো একবার খেলি। ভাই এখন তো আমার খেলার মুড নাই। মুড নাই? মুড তো না, আসলে খেলবো না এটা কও। ভাই খেলার সময় খেলা, আর খেলার পরে আইরা যে এত বড় বড় কথা কর ঠিক না, তাই না? তরিকত তুই যে পারস না এটা স্বীকার কর, আর আমি হলে তোর কাছে হারতামই না। তবে যাই কস, তোর এই আইডিয়াটা গুলো আমার খুব ভালো লাগছে। মোট কথা হচ্ছে কি, জুলফিকার চ্যানেলে বিট দিতে গেলে পরে আমাকে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। তো তোরা থাক, বুঝছিস? আমি একটু যাই। কই যাবা? একটু ঘুরে আসো দিক থেকে। আচ্ছা ঠিক আছে? ভাই তাহলে আমিও যাই গে। আচ্ছা যা। এই ভাই, এই ভিডিও আপলোড দেবেন কখন? একটু পরে দিয়ে দেবো। এই তাহলে আমাকে লিঙ্ক দিন, আর ফেসবুকে ছেড়ে দেবো। আচ্ছা, শেয়ার মানুষ দিস। বেশি বেশি দেখুন। শেয়ার আচ্ছা দিস। তাহলে আসি ভাইয়া। ইয়ে বন্ধু, হ্যাঁ তোর একটা কথা কমু রাখবি? কি কথা ক? বন্ধু, এই ভিডিওটা আপলোড দিস না। কেন? কেন আবার? আমার ইজ্জতের প্রশ্ন। এনে ইজ্জতের কি আছে? আশ্চর্য কথা, এই ভিডিও ছাড়লে এটা একটা মজার খেলা, মোরগ লড়াই খেলা, এটা অনেক ভিউ হইব। আরে বেটা, তুই ভিউ দেখতেছিস, আমার ইজ্জত দেখবি না? আরে না, ইজ্জতের কি? সেটা তো একটা বিনোদন রে বাবা। আরে তোর কাছে বিনোদনটাই বড় হয়ে গেল গা। হ্যাঁ বড় হইছে, এটা দিলে পরে এই খেলা ভাইরাল হইবে হইব। কথা কইস স্যার। এটা ফোনটা তো একটা ফোন করুন। কোনটা? এই তোরটা। এটা রিক্সের উপরে আছি, ফট করে ডিলিট করবি স্যার। এটা পাম্পটে মারা কথা কবি না। তোর এক গুটি মোবাইল বের কর। তাহলে এক কাম কর, ওই যে আমি যখন আউট হয়ে গেছি না, হ্যাঁ ওই পর্যন্ত দিস না, তার আগ পর্যন্ত রাখ। তাইলে তুই হারলি, এটা বুঝবো কেমনে দর্শক? আর বললো না, আমরা সবাই মিলে এক রুমে বন্দি ছিলাম, খুব খারাপ অবস্থা ছিল তাই না? একটু সকাল সকাল চলে আসছে তোমাদের কাছে, আর সাপ না ধরা পর্যন্ত আমরা যাবো না, আমরা এখানেই থাকবো। ভালো করেছিস, হ্যাঁ এখানেই থাক। কি ব্যাপার? তো ভুল করে আসলাম নাকি? আমি কি মেম্বার বাড়ি আসলাম নাকি জুলফিকার ভাইকে বাড়ি আসলাম? জি না, আপনি ঠিক জায়গায় আসছেন, আপনি মেম্বারদের বাড়িতেই আসছেন। সকাল সকাল দিলে আপনি তো মেহমান টেমান নিয়ে বাড়িতে কি জন্য? কেন সকাল সকাল মেহমান নিয়ে আমার বাড়িতে আসলে তোমার কোনো সমস্যা আছে, অসুবিধা? না না, আমার কি অসুবিধা হবে? আমার কি সমস্যা হবে? এই যে শোনো, কালকে রাইতে আমাদের বাড়িতে একটা সাপ ঢুকে পড়ছিল। আমরা সারা রাত সবাই একসাথে ছিলাম এক রুমের মধ্যে। তারপর সকালবেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে দৌড়ে তৃতীয় পথের পাশে চলে আসছি। কি হচ্ছে? সাপ? হ্যাঁ।
সত্যি সাপ নাকি? আমার কথা বিশ্বাস না হলে এই যে টিনা আপনারা জিজ্ঞেস করো। মামা বিশ্বাস হবে না কেন? যেটা বলতেছে ওটাই ঠিক। হ্যাঁ? সত্যি সাপ। সাপ আসলো কোত্থেকে? আরে রতন ভাই তার কাজের জন্য আনছিল। কি কাজ? কি কাজ আবার? ইউটিউবের চ্যানেলের মধ্যে সাপ খেলা দেখাবে, সেই জন্য সাপ নিয়ে আসছিল। বাবা, তারা তো যা দেখে আসতে হয় বিষয়টা। তাই যে আপনি তালুকদার বাড়ির মেয়ে না? 2 দিন আগে না বলে আপনার বিয়ে ভেঙে পালাই গেছিলেন আপনি, তাহলে কি? হ্যাঁ, হ্যাঁ? ও পালাবে কেন? আর বিয়ে ভাঙবে কেন? আর বিয়ে ভেঙে পালাইলে ও এখানে কি বুদ্ধ বসে আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো না, ঠিকই তো বলছো। সবাই মিলে আড্ডা মারো, গল্প করো। হ্যাঁ, নতুন মেহমান নিয়ে আমি আসি। এই জুলফিকার ভাই, আর একটা কথা শুনেন তো, আপনি আমার মতো চেষ্টা করলে উপরে কিন্তু ভাইরাস হয়ে যেতে পারেন, বুঝতে পারছেন? আমি যেরকম ছন্দ কবিতা বলে আমি ভাইরাস হয়ে গেছি না, আপনি কিন্তু ভাইরাস হতে পারেন। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি। বাবারে, এটা ভাইরাস না, এটাকে বলা হলো ভাইরাল, ঠিক আছে? আর ছন্দ মানে কি, কবিতা বলবো? তার তো কবিতা বলতে আপনার কিটা বলেছি, কবিতা বলা কবিতা মানুষ লিখতে পারে, কিন্তু কবিতা কেউ শুনতেছে না। মানুষ কিন্তু ওই যে ভালো কথা শুনতেছে না, মানুষ শুনতেছে মনে করেন যে অন্য কথা। আমি করছিলাম কি, আপনি ইয়ে করেন, ওই কৌতুক করেন, কৌতুক। মানুষ খালি কৌতুক খুঁজে, বুঝছেন? মজা করতেছে আর কমেডি করতেছে। আচ্ছা, কমেডি তো ঠিক আছে, আমি কমেডি করবো, ঠিক আছে? এখন তুই যা, তবে আমি একটু অন্য টেনশন আছে, পা তুলে আছে, বুঝতে পারছিস? যাবো কিসের জন্য? আমি কি প্লাস্টিকের সাপ না দেখে যাবো নাকি? আরে এটা প্লাস্টিক না, এটা অরিজিনাল সাপ, বিষ ভর্তি মুখের ভিতরে। এই বাচাল ছেলে, এই তুই কিন্তু বেশি কথা করছিস। আস্তে বাবা, বাচাল প্রকৃতির ছেলে, তুই কি মনে করছিস আমি পিরাং বুঝি না? আমি নিজে পিরাং করেছি, আমি ইউটিউবে পিরাং দেখেছি, আমাকে বৌদ্ধ পিরাং শিখিয়েছে। তুই আমাকে প্লাস্টিকের সাপকে আমার কলল করতে শিখেছিস? আমি প্লাস্টিকের সাপের জন্য কি আমি পা তুলে বসে আছে? ভয় পাচ্ছি না, অরিজিনাল রে বাবা। এই জুলফিকার, সাপের ভয় পাচ্ছ কিছু? আমি কি সাপ ভয় নাকি? আমি কি সাপ ভয়? এই যে দেখ, এটা যে প্লাস্টিকের সাপ, আমি জানবো নাকি? আচ্ছা একটা কথা বলি, প্লাস্টিকের সাপ বড়। এই এটা তুমি একটা কাজ, ভাইয়া এটা তো ছোট জন, এটা দুলাল, বুঝছেন? এই দেখা যা, এগুলোর কোনো দরকার নাই, এগুলো একটু বন্ধ টন্ধ করে নিয়ে সরালে তো টাকা পয়সা সব দিয়ে দেয়। কেন ভাইয়া আপনি ভিডিও মুখ দেখাবে? আমার ভয় লাগে, আমার ই লাগে। শোনেন ভাইয়া, এই যে দেখেন, কিছুই না, আপনি কিন্তু খামাখা ভয় পাইতেছেন। মানে আপনি মনে করেন যে আমরা ভিডিও করবো না, আমরা তো ইউটিউবে আপলোড দিব, এখন এই ভয় পেলে হবে নাকি? আমার দরকার নাই, তুই একটা কাজ করে টাকা পয়সা লিমিট করে দিত। আর দাঁড়াও দোকান, আউ চাতে দোকান। হ্যাঁ, দেখছেন চলে গেল। এরা কিন্তু ঘরের সন্তান ঘরে ফিরে যায়, দেখেন ভিতরে কোন রকমের কিন্তু দামাক নাই। তালা দেন, তার মানে বিদায় করে দেয় নাকি? আমি তো ওদিকে যাবো, আমি ওদিকে যাবো। ফজলু ভাই, আপনার আগে 900 টাকা দিচ্ছেন অ্যাডভান্স, 1100 দিয়ে দিচ্ছি, আসুন তো আপনার। ভাই, ওই উঠলাম বলতে কি ভাই? ভাই সাপ, কি সাপ? কি সাপ? খোয়া কুকুর খেলা দেখাই। খেলা দেখা? জি বাবা, খেলা দেখেন তো। ভাই, খেলা দেখালে তো টাকা লাগবো। আরে ভাই, টাকা তো লাগবে বুঝছি, সব জায়গায় সবসময় টাকা চাই না। আমি আপনার ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিব, লাখ লাখ মানুষ আপনি ভিডিও দেখবো। আপনার ফোন নাম্বার আমার দিন, ফোন নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? দেখেন ভাই, হ্যাঁ বুঝছেন? ওইখান থেকে মানুষ আপনার ডাইকা নিয়ে খেলা দেখবো। মিয়া কত বড় উপকার করতেছে আপনার, জানেন আপনি? ঠিক আছে। আমি ভিডিও করি, দাঁড়ান, আমি ভিডিও শুরু করলে আপনি সাপ বের করেন, ঠিক আছে? ভাই আসলে তো সাপ। খেলা দেন। কথাবার্তা কর না, ওই যে গান টান গান না। ভাই, গান গাই, টাকা বেশি দিলে গান গাই, আর নাইলে এমনি খেলা দেখাই। পোলা মানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা। আরে ভাই, আপনি বুঝতেছেন না, এই ভিডিও আমি ইন্টারনেটে ছাড়ুন ভাই। আপনি গান সবাই তাহলে বুঝবো। এটা আপনি যেমনি দেখাইবেন এমনি করেন। আরেকটা বের করুন, এটা বের করুন। রে বাপ রে, করবো না, দৌড় দিব নাকি সাপ? আওয়াজ রাখ। এই যে ভাইয়ে, বড় ভাইয়ের টাকা দিব, বুঝছো? ভিডিও করে দিব, আবার চ্যানেলে যাবো, আমার নাম হইব, টাকা বেশি কামাইতে পারবো, বুঝছো? হ্যাঁ ভাই, ঠিক আছে না ভাই? একদম ঠিক আছে।
ভাই কি হ্যাঁ, খাই ভাই আর বন্ধু বান্ধব নাই ভাই, টাকা বেশি দিতেন ভাই, খেলাটা দেখাইলে একজনের দেখে তো মজা পাইবেন না। দাদু ভাই হ্যাঁ কই যান? ওই আর যাও একটু বাজারের দিকে যাই ঘুরে আসি। আমরা তো আপনার বাড়িতে যেতেছিলাম ওই যে বাটলার ভিডিও করার জন্য। ও ভালো কথা কইতেছ। ও টাকা আনছস? কিসের টাকা? ওমা আমার দিয়ে ভাত রান্ধাবি, টাকা দিবি না? ভাই আপনি তো বাতে এমনি রানতেন। হ্যাঁ রানবেন না আপনি ভাত? আরে ভাত আমি তো নাও রানতে পারি। তাইলে খাইবেন কি? ভাত না খাই আমি পোলা মাংস খাইতে পারি। ও তাহলে তো আরো ভালো হইলো, আমরা পোলাওয়ের ভিডিও ছেড়ে দিলাম। না হয়েছে কি ওই পোলাওর ভিডিওটা আমার করিস না, ওইটা পোলাওটা আমার একটু ঝামেলা হয় বুঝছস। আর তার সাথে বড় কথা ওই ভাত রান্ধাই দেখামু, কিন্তু ওই যে 3 মাস 6 মাস 9 মাস ওই সমস্ত হিসাবে আমি যাবো না। আমার কথা হইলো নগদ নগদ, ভাই বাকির কাম ফাঁকি। আরে ভাই আমরা তো নগদ দিতে পারবো না। হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বুঝলাম না, তোরা যে ভিডিও করবি ইউটিউবে দিবি না, হ্যাঁ তো সেখানে তোরা টাকা পাবি না, হ্যাঁ তাহলে আমার দিতে অসুবিধা কি? ভাই আমরা কবে টাকাটা পামু, কত টাকা পামু, আবার আপনারা কেমনে দিমু এটা তো বুঝতেছি না কিছু। না বুঝলে আমার কিছু করার নাই, কারণ আমি ওই সমস্ত বাকির কাজের মধ্যে যাবো না। নগদা নগদি কাজ হলো আমার কথা, বুঝছো? তাহলে তোমরা তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। ওই সমস্ত ফাও কাজের মধ্যে আমি নেই। বাপরে। হ্যাঁ শোন, হ্যাঁ তুই বাটলার ভিডিও করবি না, অসুবিধা নেই। আমার বাসায় চল, আমি বাট রান্ধম, তুই খালি ভিডিও করবি। ওই যে যখন ভাতটা সিদ্ধ হয়েছে এই সময় তুই চিটিং করে দিবি, ওটা মারা দিয়ে দেখো, ওটা আবার আমি পারি না, বুঝছো? আচ্ছা ওটা কাটে নি মনে। চল চল চল। ভাইয়া কাণ্ডটা দেখছে? কিসের কাণ্ড? আই হায়, আপনি জানেন না, সাপ হায়ার করালাম আমি, সাপ নিয়ে বিপদে বললাম আমরা, ওদিকে আপলোড দিয়ে দিছে আরেকজন। কেটে আপলোড দিছে দেখি? এই যে দেখেন, এই যে দেখেন বধু। তুই কিছুক্ষণ আগে আপলোড দিছে। ইয়েস, আমি আপনাদের কথাটা বুঝাইতে পারতেছি না, সময় তো সময়ের কাজটা করা লাগে। বধু কিন্তু দেখেন, আপনি যখন মন ম্যাচ খারাপ ছিল সাবিরকে বিদায় করে দিলেন, ওই সময় কিন্তু ভিডিওটা যদি রেকর্ড করে আপলোড দিয়ে দিতেন কাজ হয়ে গেছিল, কিন্তু ওরা কিন্তু এই কাজটা করছে। ভাইরে তোর একটা কথা বলি, আমার কম্পিউটার তো বধু না রে ভাই, বধু না। তোর তো মেজাজ খারাপ ছিল যে সাপুরে বার করে নিয়ে এসে না, ওর উপর খারাপ ছিল, এর জন্য করছি। অবশ্যই এটা ঠিক যে আমরা যদি ভিডিওটা করতে পারতাম তাহলে একটা ভালো হতো। কিন্তু ভাই দেখেন আরেকটা কথা হচ্ছে, যে ভিডিওটা দেখলাম এটা কিন্তু কোয়ালিটি ভালো না। কোয়ালিটিটা ভালো রাখতে হবে, সবসময় মনে রাখবি কোয়ালিটি এবং সততা এবং পরিশ্রম যদি থাকে তাহলে জীবনে অনেক দূর আগান যায়, এটা মাথায় রাখবি। জানি না কবে আসবো এই সততা। ভাইয়া আপনার শুভেচ্ছা বক্তব্যটা যদি দিতেন। রাখো, আনতে জানতে কেন রেকর্ড করতেছো? তোমাদের কি বুঝো না কেন? ওনার মন মেজাজ পরিস্থিতি কোনোটাই ভালো নাই। কেন ভালো নয় কেন ভাই, কি হয়েছে আপনার? ভাই আর মন মেজাজ তার অনুকূলে নাই। কেন কি হইছে? কেন কি হচ্ছে তোকে কয়া লাগবে নাকি? তোরা কারা? আমার মন মানসিকতা ভালো না ভাই, আমি এখন কথা বলতে পারবো না, তোমরা চলে যাও। যাও যাও যাও। আরে ভাই শুভেচ্ছা বক্তব্যটা। শুভেচ্ছা বক্তব্য ভাইয়ার তরফ থেকে আমি দেবো, তোমরা রেকর্ড করো প্লিজ অন বিহাফ অফ হিম। একটা কথা মনে রেখো, তোমরা ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান দেবে, এবং চারপাশের যে গরিব মানুষ আছে তাদেরকে সাহায্য করবে, সাহায্যের হাত বাড়াবে। আর মাদক থেকে দূরে থেকো, মনে রাখবে ভাই ভাই ক্যামেরা তো রেকর্ডই দেয় নাই, আপনি কি বক বক করেন? আর ক্যামেরার দিক না সে আয় কইবেন, আপনি আসমানের দিক থেকে চড়া একলম দাঁত ফাড়ে দেবো। ভাইয়া দেখছেন একটা বিষয়, রেকর্ডের কথা কই কিন্তু রেকর্ড করে না, একটা লাথি দেবো। যাও কেন থেকে বেয়াদব, চুরি করে অনেক কিছু রেকর্ড করে আপলোড করে দাও। আর তোর বলার দরকারটা কি? ক্যামেরায় কিছু কারণে মাদক থেকে দূরে থাকুন, এসব জ্ঞানে জ্ঞানী ফলস কথা বলিস কিসের জন্য? ভাইয়া আমি মনে করছিলাম, দেখেন আপনি কোশ্চেনটা ভালো কিছুটা ভিতরে থাকতে হবে, মানে অনেক কোয়ালিটি থাকতে হবে। তাহলে বুঝবো কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি এখানে? যে ওই আমার আপনি চিনবেন কিনা জানি না, আমি তো যে পাশের গ্রামের আর কি, বুঝছেন না? আরে চিনবে না, তোমাকে অবশ্যই চিনি। আপনি শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ ভালো আছি। মন মানসিকতা ভালো? আরে সবই ভালো, কি কইতে যাও কও? না মানে কি কমো, আপনি যেমন পাশের গ্রামের মানুষজন, আপনার ফ্যামিলি সব ভালো আছে? সব সব ভালো আছে। তা আপনার বোনের বিয়ে কবে, কি আসে বিষয়? হবে হবে, বিয়ে হবে, তারিখ মতো বিয়ে হবে। কেমনে? কেমনে মানে? মানে যে মেয়ে পালাই গেছে, আপনার বোন পালাই চলে গেছে, তার বিয়ে দিবেন কেমনে? এই পালাই চলে গেছে মানে কি কর তুমি? আরে বোন তো ঘরের মধ্যে আছে। ও আপনি বোন ঘরে? হ্যাঁ। আয় হায়, তাহলে আমি কি শুনলাম এটা? মানে আমি শুনলাম যে আপনার বোন ভেঙে গেছে গে,
যে কোন জায়গায় আছে, তাহলে আজ এখানে আছে, তাহলে অন্য কোনো মেয়ে মনে হয়, খবরটা মনে হয় ভুল শুনছি। না তাহলে আমি যাই গে। ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই কই আমার মিতু কই? মিতু কই ভাই? ও আপনি বলেন না মিতু? হ্যাঁ এই না করলেন যে আমরা করলেন যে না ঠিক আছে সব মানে ভুলে গেছে ভাই, ভুলে গেছে। কই কই মিতু কই? কই আর আছে ভাই, কি কমো। ওই যে আমাদের গ্রামের জুলফিকারে চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বোন তো এগো বাড়িতে উঠছে। এই জুলিয়া, জুলিয়া, এই জুলিয়া, এদিকে আসো, এদিকে আসো। দেখো তোমার ননদি কই গেছে, জুলফিকারের বাড়িতে যায় বলা দিছে। কে বলছে? আরে এই যে আমি বলছি মামুনি, আমি বলছি। এই একটা দেব মামুনি, কিসের মামুনি? সে তো আমার বউ, বিয়ে করা বউ, আপন কে? বউ। আপনার বউ? হ্যাঁ। ও সরি আন্টি, আমি বলছি। আমার আন্টি বলতেছো তুমি? কোন দিক দিয়ে আন্টি মনে হয় আমারে? তাহলে আপনাকে কি বলবো আমি? তারে তুমি কি বলছো? ভাই। তাহলে আমি কে? ও হো 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 ভাবি 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 ভাবি, হ্যাঁ হ্যাঁ। ভাবি আপনার ননদ তো ওই যে জুলফিকারের বাড়িতে। তুমি তো প্রথমে মিস্টেক করলা, তার মানে আমার বোন যে ওখানে আছে এই কথাটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আরে মিস্টেকে তো কিছু নাই ভাই, আমি যেটা সচক্ষে দেখছি সেটাই কইছি। ওরে আল্লাহ রে। আর আমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয়, ঠিক আছে আপনাকে যদি আমার গাল আসেন দেখেন। ওই ওই জুলিয়া, কালকে ওই জুলফিকার কি করলো? মিতুরে খোঁজার জন্য আয়না পড়া দিল, চাইল পড়া দিল, বাটি চালান দিল, তারপরে ওর বাড়িতে কি করে যায় আমি তো বুঝলাম না। আর এত আমি তো ওরে পুলিশ দেবো, পুলিশ পুলিশ। আরে মানে আমি কি কই, জুলফিকারের চরিত্র সম্পর্কে তো জানেন না, খালি তো আপনার বই না, আরেকটা মেয়ে আছে, সে ঢাকা থেকে নিয়ে এসেছে, টিকটক টিনা না কি যেন একটা মেয়ের নিয়ে এসেছে। হ্যাঁ তারে কি বিয়ে করছে? বিয়ে করছে কি রে, আমি আসলে কারো বদনাম করতে আসিনি কিন্তু ভাবি। আমি কিন্তু কোনো বদনাম করে জুলফিকার খারাপ না ভালো সেগুলো আমি বলতে আসিনি। আমি খালি বলতে আসছি আপনাদের বোন জুলফিকার বাড়িতে আছে, এটা আমার দায়িত্ব। এক কাজ করেন ভাই, আপনি আমারে নিয়ে যান, আমি 1 মিনিটের মধ্যে ঘটনা বের করে ফেলবো। চলেন ভাবি, আসুন। চল চল, তাই আসো 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 আসো, যাও। ভাইয়া একটা জিনিস দেখলাম, আমরা যখনই যেটা নিয়ে আসি না কেন, বধূ ওইটার দিয়ে কাজে লাগে ফেলে। যেমন মনে করেন আমরা সাপ ভাড়া করে নিয়ে আসলাম, টাকা দিলাম, আমরা সবকিছু আমরা করলাম, বধূ ওই সাপের খেলাটা তার ইউটিউবের চ্যানেলে দিয়ে হিট করে ফেললো। ঠাস করে মানুষটা দোষ দেশ। বধূ যেটা পারে তুই সেটা পারস না। তুই না এত বড় ইউটিউবার, আর এই সাপ নিয়ে যে ভেজালের মধ্যে পড়লাম আমি, ওই সাপের উপর তো আমার বিরক্ত লেগে গেল, এই তো ভিডিও করি নাই। আর শোন, তোর একটা কথা বলি, এই যে তুই যে বধূ, তুই গ্রামের ছেলের সাথে তুই পারে উঠবি না রে ভাই, এরা অনেক ইন্টেলিজেন্ট, জব বুঝে খুব মারে। আমি কিভাবে পারবো বউ? তুই সেটা বাট পারের সাথে, আমি তো সব ছেলে। আরে ভাই বাট পান না, এই বধূ এ দেখ ইউটিউবার করে কি করে ফেলেতেছে। তারপর আমাদের দাঁড়িয়ে তরিকত, ও কি করতেছে, ও কিভাবে কুম্ফু প্র্যাকটিস করা লাগে সেটা শিখাইতেছে। আর আছে মোটা, ও কি করতেছে, গাছে উঠান শিখতেছে। তার পাগলা আছে যে সন্ধে সন্ধে কথা বলতেছে, কতজন কত কি করতেছে। তুই কি করলি? কিছুই করস না। ওদের সাবস্ক্রাইবার বাড়তেছে, কত কি বাড়তেছে, তুই কোনো কিছু করতে পারস না। ভাইয়া আমরা তো একটা চেষ্টায় নামছিলাম, ওই যে বিয়ের প্রোগ্রামে যাওয়ার পরে গায়েলুদের দিকে কি একটা প্যাচ গেছে আপনার জেবলা লাইকা, আমরা তো একটা এখান থেকে ফেরত চলে আসছি। আমাদের কোনো কিছু করানোর নসিবই ছিল না। কি করবো? আরে নসিব ছিল না মানে, মানুষ কত কি করে ফেলাইতেছে এর মধ্যে থেকে। হ্যাঁ, আর তুই নসিবের উপর ছেড়ে দিলি, কপালের উপর ছেড়ে দিলি, যে পারে সে এমনি পারে। আমি আর নসিবে নাই ভাইয়া, আমি এখন বাস্তবে চলে আসতেছি। এরপরে না হলে আমার কিছু করার না, আমি করে ছাড়বো। আমি কালকে একটা বান্দর নিয়ে আসতেছি, বান্দর খেলাটা এমন ভাবে দেখাবো। গুলিস্তানে ছোটবেলা একবার গেছিলাম ওই সিনেমা হলের দিকে ছবি দেখবার জন্য, এক টিকিটে 2 ছবি। ওইখানে মনে করেন যে সামনে ছিল মনে করেন একটা বান্দরের খেলা, হাজার হাজার মানুষ গোল হয়ে দেখতেছে। আমার মনে হয় অর্ধেক মানুষ দেখতে পেতেছে না কিসের খেলা, কিন্তু তারপরে দেখলাম বান্দর খেলা দেখার জন্য এত হাজার হাজার মানুষ। আমি কালকে আমার এক বান্দর আনতেছি, এটা রেকর্ড করে ছেড়ে দেবো, ইউটিউবে ভিউয়ার্স হয়ে যাবো অনেক লাখ লাখ ভিউয়ার্স, পাগলা হয়ে যাবো বান্দরের সেই খেলা, মানকি গেম অফ দ্য ইয়ার। বান্দর নিয়ে আসবি, বান্দর নিয়ে আসার দরকার নাই। শোন আমি একটা কথা কই, তাতে একটা কাম কর, আল্লাহর উপর ভরসা রেখে তুই একটা বান্দর সাজ, আমি একটা বান্দর সাজি, কেম করে নাচি, ঠিক আছে? একজনে ক্যামেরা দিই, ভিডিও করুক, লোক এরকম গুলিস্তার মধ্যে ভিড় থাকবে, আরো কিছু লোক রাখবো যারা এই বান্দর খেলার মধ্যে পকেট মারে, ওগুলো করবো, ঠিক আছে? করে আমরা 2টা ভিডিও করবো, বান্দর নাচা তুই আর আমি নাচবো, এর জন্য একজন কিছু দেখবো, সেকেন্ডলি আর একটা ক্যামেরা রাখুন পিছনে, এই বান্দর খেলার সময় কিভাবে আপনার পকেট মারতে হয় এইগুলা করিস না। ফাজিল কথা। বুঝছি ভাই, আপনার মন মেজাজ ভালো না, সব আইও হাসের এক খেলা চলতেছে। আমি এখন যে কোনো কথা বললে আপনার ভালো লাগবে না, কেন জি আমি প্রস্তাবটা রাখলাম, তাহলে কি করুন ভাই আমার মাথা। আচ্ছা ভাইয়া পাইছি কি বলছিস? আপনি ভালো খিচুড়ি রাঁধতে পারেন, এটা জাতা খিচুড়ি না কিন্তু, এটা যে খুরমা খিচুড়ি দিয়েছি খিচুড়ি। তাই একটু পারে। হ্যাঁ হ্যাঁ,
ওই খিচুড়িটা মনে করেন যে আমরা ছেড়ে দিতেছি, আপনি দেখেন নাই ওই যে এক ভাবি মনে করেন নুডলস দিয়ে পোলাও বানাইছে, এটা নাকি নুডলসের পোলাও। ইয়েস ইয়েস ইয়েস, আমরা ডাইরেক্ট এখন দিয়ে দেবো খেজুরের খিচুড়ি, হয়ে গেল। আরে না রে, এই আরে বাদতে তো দেখি এইটা ভাইয়া কি যে খাবো না, আপনি দেখেন না কি হয়, খেজুরের পোলাও, খেজুরের খিচুড়ি, ডাল চাল আলু বাদ দিয়া আপনি হেজার লাগি এটার ভিতরে চাল দিয়া আবার দেখা। জুলফিকার ভাইয়ের কাণ্ডটা দেখছস? সে আমাকে মুখে মুখে উন্নতি চায়, কিন্তু বাস্তবে একটা শুভেচ্ছা দিব, কিন্তু সেটাও সে করতেছে না। তাই তো দেখলাম কয়েকদিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, সমস্যা করতেছে ওই রতনে। জুলফিকার ভাই কি মনে করছে সে শুভেচ্ছা না দিলে আমাকে ইউটিউব চ্যানেল চলবো না? তার চ্যানেলের চাইতে ভালো চলবো, অবশ্যই চলবো। এই জন্যই বধু আর শরীফ ভাই সবসময় তার লগে লাগে থাকে, তার লগে ঝামেলা। আর বধু তো উঠে পড়ে লাগছে, দেখছ নাই ওই যে সাপ আর ভূত দিয়া তার কি হেনস্থা করলো। হ্যাঁ ভালোই করছে, ওই খালি প্রাং দেখে ছেড়ে দিছে, কিছু কয় নাই। অবশ্য একদিক থেকে ভালো হইছে, আমিও কুম্ফু দিয়ে হেরে কাইট করে দেবো, ঠিক আছে? পরে কমু যে প্রাঙ্ক। প্রাঙ্ক? হ্যাঁ। কেমনে? কেমনে মনে কর তুই ক্যামেরা ধরে থাকবি, সে রাস্তা দিয়ে আইতেছে, আমি ফস করে বাইরে একটা কুম্ফু মেরে দেবো, ও ডরাই যাইবো, পরে কমু প্রাঙ্ক, কিছু করতে পারবো না। বধু আইডিয়াটা খারাপ করছ নাই, চল চল এখনই যাই, এখনই যাই। না না, এখনই তো আইসি, আবার গেলে পরে আমারই উল্টা থাপ্পড় মেরে প্রাঙ্ক বানাই দিব। হ্যাঁ তা অবশ্য ঠিক কইছিস। না এই, তোমরা দুজন এইখানে, আর এদিকে কত ঘটনা ঘটতেছে। কি ঘটনা ঘটছে জানো? কি ঘটনা ঘটছে? আরে ওই যে আসাম তালুকদারের বোন নিতু আছে না, সে তো গতকাল থেকে নিখোঁজ হয়ে গেছিল, তাকে পাওয়া যাচ্ছিল না। এখন কি খবর পাওয়া গেছে জানো? কি খবর? আত্মহত্যা করছে? সে আত্মহত্যা করতে যাবে কেন? হ্যাঁ, সে বেঁচে আছে। কোথায় আছে জানো? কোথায় আছে? জুলফিকার ভাইয়ের বাসায়। তোর কে কইছে? আরে বধু বলছে, ওই আসান তালুকদার আর তার বউ দুজন মিলে অলরেডি উদ্ধার করার জন্য চলে আসছে। বধু বলছে তো, তার মানে এটা মিথ্যা কথা। আরে না 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 না, মিথ্যা কথা না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে, চলো। শোনো, তোমার কথা বিশ্বাস করি, কিন্তু এইটা বিশ্বাস করতে পারতেছি না, কারণ জুলফিকার ভাই এত খারাপ লোক না। আরে বাবা, জুলফিকার ভাই যে এত খারাপ লোক না সেটা আমিও জানি, সেই জন্যই তো বলতেছি ঘটনা আসলে কি ঘটছে সেইটাই জানার জন্য চলো আমরা মিলে যাই। এই তোর জানার থাকলে তুই একলা যা, সর, প্যাচ প্যাচ করিস না। তার মানে তোমরা যাবা না? না ঠিক আছে, তোমরা এখানে বসে থাকো, কিন্তু আমার তো জানতেই হবে। এই কথা না জানলে তোমার ঘুমই হবে না। আমি গেলাম, তোমরা থাকো। এসব আবল তাবল কথা গাই বুঝি না কিছু। আমল তাবল কথা বোঝস না, এইটাও বধুর সাল। বধু নিশ্চয়ই এটা রটাইতেছে আমাকে জুলফিকার ভাইরে হেনস্থা করার জন্য। ঠিক কইছস, কিন্তু আমি কি করুম? ওই আর করবি শুভেচ্ছা স্যারে কি চ্যানেল চালু করে দেবো? আর দু একদিন দেখি, ট্রাই করি, না দিলে আমরা নিজেরাই শুভেচ্ছাটা শুরু করে দিই। দেখেন মিতু আসো, উঠো, মানে ছাড়ো। এই সানো মানে ওঠ, উঠে। তোমার জন্য এই দুদিন আমাদের অনেক ছোট হতে হয়েছে, তোমার ছাড়ো, চলো। ইস, আমি তো জুলফিকার এরকম মনে করি রে ভাই, এত বড় গাদ্দারি বেইমানি আমার সাথে। ভাই চল ভাই, ভাই জুলফিকার ভাই কোনো দোষ নেই। একটা কথা বলবি না। আরে কি হচ্ছে? আরে কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? জানি না, আমি অনেকবার বলছি যে আসলে এটা এরকম না। তুমি আসছো যে না? আরে না না, আমি না, তোর আমি বলছি বিষয়টা, এরাই জানি কেমন সেন্টিমেন্ট হয়ে গেছে। আমি বলছি এই বধু, কিসে ভাই? কি জিনিস বলতেছিস? আমি বলতেছি ফ্রেন্ডস, ফ্রেন্ডস দেখবি না আমাকে? কি হয়েছে কি? তো আমি তো আমাকে দেখতে পাচ্ছি। এই দেখ, হাই ফ্রেন্ড, আমি দেখতেছি আমাকে। কিছু আমার দেখতে দেন। আমাকে দেখা যাচ্ছে। ক্যামেরা তো আপনার দিকে ফিট করা, তাতে আপনারই দেখা যাবে ভাই। আমাকে দেখা যাবে? হ্যাঁ, আপনি জাস্ট এই যে ঘুরে দেন, দর্শক দেবে কি গ্রাম করে? দর্শক পরে দেখবিনি ভাই। এই যে এটা তো আইনা মানে হচ্ছে। আরে এটা ক্যামেরা ভাই, ভাই আমাদের এই যে আমি দিচ্ছি, দাঁড়ান, এই দেখেন, এবার আমার দেখেন, দেখতে পাচ্ছেন? তোর দেখা যাচ্ছে। এই তো। তা আমি তোকে কিসের জন্য ফ্রেন্ডস বলবো? এই মাথা গরম করবি না কিন্তু ভাই, ঠান্ডা মাথায় করছি, আপনি ভিডিও করবেন কিছু? আমার করে দে। হ্যাঁ, আপনি 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 বলেন, আমি করে দিচ্ছি, আসেন। দর্শক দেখা যাচ্ছে কিনা সেটা বল। আমি করছি না, দেখা যাচ্ছে, এটা আমি সেট করে ফেলাইছি ভাই। ওই দর্শক চিন্তা আপনি বাদ দিয়ে দেন, আপনি কি করবেন সেটা করে আমি ভিডিও করতেছি। কর। আরে দর্শক তুই দেখবি, আমি দেখবো না কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি। সেটা হয় না ভাই, মাথা ঠান্ডা করে জিনিসটা করেন। কি করতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, উল্টো করে গান। হ্যাঁ, কি উল্টো গুনতেছিস না কিসের জন্য? কে উল্টো করবো? এই ভাই, এই উল্টো 5 4 3
2 1 0 অ্যাকশন হ্যাঁ অ্যাকশন হ্যাঁ শুরু কর। আপনি কবেন তো ও, আমি এটা অ্যাকশন আমি বললাম কিসের জন্য? অ্যাকশন তুই বল। আচ্ছা অ্যাকশন যেটা শিখিয়ে দিয়েছি সেটাই তো না? না আমাকে কেউ শিখায়নি, আমি নিজেই শিখেছি। এটা আমার হাই ফ্রেন্ডস বলিনি তো? কি হাই ফ্রেন্ডস? হাই ফ্রেন্ডস, আমি ওই শরীফ মেন্টাল। আমি মেন্টাল কিন্তু পাগল না। হয়েছে কি, আমি ওই ওই নিজে একটা কবিতা লিখেছি। অগো হিরিয়তমা তুমি বাহার তুমি পর্বত, অগো আই চিনি তুমি শরবত, তুমি তুমি আই কবিতা তুমি ছন্দ, আই বালা তুমি মন্দ। হ্যাঁ হচ্ছে না? আই গল্প তুমি কবিতা, আই রাজ্জাক তুমি ববিতা। এটা আমার লেখা কবিতা, মানে আমি আমি নিজে লিখছি। ওই আমার ওই আমার চ্যানেল ওই সাবস্ক্রাইব করার জন্য ঘন্টার মধ্যে চাপ মারি বসবেন। হ্যাঁ প্লিজ ওই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে না? আর ওই ঘন্টার মধ্যে চাপ মারুন। দারুণ হয়েছে না? আমার বেলা বাজে চিনে ফেলবে অনেক অনেক মানুষ চিনি। দেখি ভাই হ্যাঁ বসেন, আপনার সাথে কথা আছে, বসেন। আরে আমি বসতে পারছি না, দেখতেছি দেখতেছি না, আমি বসতে পারছি না। এই ভিডিও ভাইরাল না হয়ে উপায় নেই ভাই, খালি ইউটিউবে সাইডে দেখেন কি হয় দেখতেন। সাইডে দেবো কিছু ধরে রেখেছি, আমি সারবো কিছু। ইউটিউবে দেওয়ার কথা করছি। জুলফিকার ভাই খবর কিছু জানেন? কি হয়েছে? সে যে আকাম করে বেড়াচ্ছে, এগুলো কি কব? আপনি শুনেননি কিছু? কি করেছে সে? সে আকাম করবে কিছু জন্য? সে তো আকাম নিয়ে থাকে। হ্যাঁ একদম তাই। ওই যে ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে, বিয়ের সাথে ইভেন্ট ম্যানেজমেন্ট করে, এগুলো বলে যে পাশের গ্রামে যায়, কি করে না করে, এগুলো তো কি কব? কি করেছে? বদনাম হয়ে গেছে ভাই। কি বদনাম হয়েছে? তালুকদারের বোন আছে না, তার তো ওই যে দুদিন পরে বিয়ে ছিল, তার ভাগায় নিয়ে আসছে। ডিমের মতো চোখ যে। চিনি। তার বোনকে ভাগায় নিয়ে আসছে না। কে? জুলফিকার ভাই। কি করছিস? আরে কি কব কি, এর জন্যই তো তার ভাই আবার তারে আইসে গ্রামের মধ্যে একটা হুলস্থুল কারবার করে দিয়ে তার বোনে নিয়ে গেল না। এই বাজে কথা করছিস কেন? জুলফিকার বাইরে নিয়ে? আমি বাজে কথা করছি ভাই? আপনার মনে হয় আমি বাজে কথা কইতে পারি? আমার কথা বাদই দেন, গ্রামের সবাই জানে। দুটো ভিডিও শিখাই কি তুই আমাকে কিনে ফেলেছিস নাকি? হ্যাঁ এই শরীফ মেন্টাল হতে পারে, সে কিন্তু পাগল না। যা খুশি তা দিয়ে আমাকে বুঝ দেওয়া যাবে না নে। কি মনে করেছিস? হ্যাঁ জুলফিকার ভাই ওই রতনের সাথে ঘুরে বলে আমি তার বিপক্ষে অবস্থান করেছি, এই জন্য কি জুলফিকার ভাই সম্পর্কে যা খুশি তাই বলে ফেলবি? আমি সেটা বিশ্বাস করে ফেলবা না? আর তো মেন্টাল তো আমি না রে ভাই। তুমি বুঝতেছো না আমি তোমার কি করছি? তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতেছো না। তুই আমার কি বুঝাবি? আমার তুই কি বুঝাবি? আমার কি বুঝাবি তুই? ফাড্ডার তুই আমার সামনে জুলফিকার ভাই নিয়ে কোনো আজে বাজে কথা বলছিস? ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তো আমার বাদই দাও। তুমি গ্রামের আর কটা মানুষের জিজ্ঞেস সত্যিটা জানতে পাবা, তাই জিজ্ঞেস করো তাহলে। এই আমাকে ঠেকা পড়েছে নাকি গ্রামের মানুষকে জিজ্ঞেস করবি? হ্যাঁ আর তুই আমাকে কি বুঝাবি? তুই কি প্রাইমারি স্কুলের মাস্টার নাকি? তুই আমাকে বুঝ দিতে আসছিস? খবরদার না, তো এইভাবে হবি না, তো এইভাবে হবি না। কি হবে? মাল লাগবি তোরে, মাইল লাগবি, লাঠি লাগবি। লাঠি কোনে? সুজা ঘরে ঢুকবি, যা যা ঘরে ঢোক। এই ঘরে আটকে রাখো, মান সম্মান তো আর থাকলো না। চুপ, কোনো কথা কবি না। 2 দিন পরিচয় হয় নাই, তার বাড়িতে যাই তুই বলা থাকো। হ্যাঁ ওর তো পুলিশে দেবো। ভাইয়া জুলফিকার ভাইয়ের কোনো দোষ নাই। আর কোনো কথা শুনতে চাই না। এরপর যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে মনে রাখিস এই বাড়ির দরজা তোর জন্য চিরাতে পারে। আচ্ছা মিতু, আমার খুলে বলতো ঘটনাটা কি? জুলফিকার ভাইয়ের সাথে তোর কি সম্পর্ক? তার বাড়িতে তুই গেলি কেন? কোনো সম্পর্ক নয় ভাবি। তাহলে তার বাড়িতে গেলি কেন? আমি আমার বান্ধবীর বাসায় দিয়েছিলাম, কিন্তু ভাই ওই জায়গায় 2 বার লোক পাঠাইছে। সারাদিন ওই জায়গায় থাকার পর ভাবলাম রাতে যদি এবার ধরা পড়ে যাই। পরে রাত্রে ওই বাড়ি থেকে অন্য গ্রামে গেছি। তো ওই গ্রামে যাওয়ার পর মনে পড়ছে জুলফিকার ভাইয়ের কথা। ওই গ্রামে তো আমি জুলফিকার ভাইয়ের ছাড়া কাউরে চিনি না। একজনে জিজ্ঞেস করলাম জুলফিকার ভাইয়ের কথা, দেখাই দিল তার বাড়ি, যাইয়া উঠলাম। কিন্তু
যাইয়া মনে হয়েছে যে এই এই আমার এই বিষয়টা জুলফিকার ভাই ছাড়া কেউ আমার হেল্প করতে পারবে না। জুলফিকার ভাই তোরে কি হেল্প করবে? বিয়ে করবে? তার সাথে তোর কি সম্পর্ক আমার খুলে বল। এই তোমাকে মাথায় কি ভালো চিন্তা আসে না? ভালো চিন্তা কেমনে করে আসবে? কথা নাই বাড়িতে নাই, 2 দিন পরে যার বিয়া সে বাড়ি থেকে পালাই গেছে। তুমি তো আমারে বলতে পারতা না ওই ছেলের কি কি সমস্যা? বলতে পারতা না? ভাবে আমি তোমারে বলছি না যে আমি বিয়েটা করতে চাই না? হ্যাঁ বলছিলা, কিন্তু এমন যে কাণ্ড করবা সেটা তো আমারে খুলে বলো নাই। তোমরা কি অনেক রাগ করছো? রাগ করবো না তো কি করব? এটা কি রাগ করার কথা না? তোমার ভাই 2 রাত ধরে ঘুমায় না, আমার নাও খাওয়া বন্ধ হয়ে গেছে। এখন তুমি আমার বলো তো, তুমি কি চিন্তা করে বাড়ি থেকে পালাই গেছো? ভাবি তুমি কি জানো ওই পোলা 3টা বিয়ে করছে? কোন পোলা? যার লাগে বিয়া ঠিক করছে। হায় আল্লাহ, কে বললো তোমারে? আমার বান্ধবী বলছে। এখন তুমি কও, তোমার যদি এরকম বিয়ে ঠিক হইতো তুমি করতা? না আমি করতাম না, কিন্তু তোমার ভাই এরকম ভুল কেমনে করে করলো? যাই না শোনাতে এমন একটা লোকের সাথে তোমার ভাই তোমার বিয়ে ঠিক করতে পারেই না। এই যে তোমরা দুইজন তো তখন আমার কোনো কথা বিশ্বাসই করলে না। এখন প্রমাণ হইলো তো ওই মেয়ে সত্যি সত্যি জুলফিকার ভাইয়ের বাড়িতে এসে উঠছিল। কি বলিস? তাই নাকি? আরে হ্যাঁ, কি আর বলবো, ওই মেয়ে তো সত্যি সত্যি জুলফিকার ভাইয়ের বাড়িতেই ছিল। তারা তো এখন তাকে ধরে নিয়ে চলে গেছে। কে কারে ধরে নিয়ে গেছে? আসান তালুকদার তার বোন মিতুকে ধরে নিয়ে গেছে। তুমি ঘটনাটা এমন ভাবে বলতেছো যেন জুলফিকার বাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। আরে বাবা, হতেও তো পারে জুলফিকার ভাইকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে। আসান তালুকদার যদি পুলিশের কাছে কমপ্লেন করে যে জুলফিকার ভাই তার নাবালিকা বোনকে ধরে নিয়ে গেছে ভুলায় ভালায়, তাহলে তো পুলিশ তাকে ধরবেই। তার বোন নাবালিকা হবো কে? আর নাবালিকা হলে কি বিয়ে ঠিক করে? এটা কেমন কথা? আচ্ছা, একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, জুলফিকার ভাইয়ের সাথে ওই মেয়ের প্রেম ছিল নাকি যে ওই মেয়ে জুলফিকার ভাইয়ের সাথে চলে আসবে? তাই তো। তুমি কি ভুলে গেলা নাকি জুলফিকার ভাই কয়দিন ওই মেয়েটাকে নাচ শিখাইছে না? ও 2 দিন নাচ শিখছে আর প্রেম হয়ে গেছে গা? আরে এটা সম্ভব না। আরে বাবা, তোমরা মনে প্রেম বিষয়ে কিছু জানোই না। তোমরা কি জানো না প্রেম হইতে 2 দিনও লাগে না, 2 সেকেন্ডেই প্রেম হইতে পারে। আবার অনেক সময় এক পলকেও প্রেম হয়ে যায়। আই বলে যে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, গায়ে হলুদে নাচানাচি করতেছে, ওই মেয়ের সাথে প্রেম হয়ে যাবো? হ্যাঁ, আর ওই মেয়ে জুলফিকার ভাইয়ের সাথে চলে আসবো? এই যে আমি বুঝতে পারছি তোমরা দুইজন এখনো আমার কোনো কথাই বিশ্বাস করতেছো না। আমার কি, বিশ্বাস করলে করো, না করলে নাই, আমি গেলাম। বন্ধু সুলভা, চল ঘটনাটা কি আসলটা জানি আসি। হ্যাঁ, এই হাফের কথা ফুল বিশ্বাস করা যাবো না। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, কি? তোর চোখটি বলবো, তোর কিছু আছে নাকি? না না, তুই আবার এটি বিশ্বাস করো না, কেন জানি মনে হয়। তোমার কি ধারণা আমি সবসময় কোনো না কোনো মতলবে আসি, অন্য কোনো কাজ আসতে পারি না? আর কি দিক কি দেখতেছো? আচ্ছা তোমার কি, তুমি কি সারাদিন ভাবো যে আমি সবসময় কি ভিডিও করি নাকি? তোমরা তো সারাদিন ভিডিও করে বেড়াও, এটা ছাড়া তার কোনো কাজ কাম তোমরা করো না। এখন সারাদিন যদি ভিডিও করতে পারতাম তাহলে তো ভাইয়ের ওই জিনিসগুলো ভিডিও করতে পারতাম। কোন ভাই কোন জিনিস, কি ভিডিওর কথা বলতেছো? তুমি কোন দুনিয়াতে আছো কও তো? তুমি কিছুই জানো না? না, কি হয়েছে? মানে জুলফিকার ভাই যে এত কিছু করে ফেললো, এত ঘটনা ঘটায় ফেলেছে, এত হুলস্থুল করলো, তুমি কিছুই জানো না? কি হুলস্থুল করছে? হে আল্লাহ, আমি কার সাথে কথা বলছি? জুলফিকার ভাই যে বাড়িতে একটা মেয়ে আসছে, তুমি জানো এটা? হ জানি। কে ওটা? পাশের গ্রামের মেয়ে। পাশের গ্রামের মেয়ে বসছি, কার কাছে আসছে? জলি কাছে আসছে। জলি নাকি বান্ধবী? জলি বান্ধবী? কিন্তু তুমি তো কিছুই জানো না। ওই মেয়েটার 2 দিন পরে বিয়ের কথা ছিল, জুলফিকার ভাই মেয়েটা নিয়ে আসছে তার বাড়িতে। বাকিটা তুমি বুঝে নাও, আমি বাকি কথা বলবো কেন? কি এত কিছু হয়ে গেছে? তোমার কি কমু? মানে আমার মুখে করলে তো হয়তো বিশ্বাস নাও করবে, অন্য লোক করলে হয়তো বিশ্বাস করতে। গ্যাঞ্জাম চলতেছে, রীতিমতো গন্ডগোল চলতেছে। মায়েটা 2 দিন পরে বিয়ে, মায়েরা তুলে নিয়ে আসছে। ওই মায়ের হচ্ছে কি ভাই ভাবি শুদ্ধা এসে গ্যাঞ্জাম করতেছে, পুরা গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশ নিয়ে আসার কথা ছিল, খালি আনছে না কিসের জন্য জানো? মায়ের মান সম্মান নষ্ট হয়ে যাবে দেখে। মানে আমি কইছি তো, হয়তো তোমার বিশ্বাস না হইতে পারে, অন্য লোক করলে তো বিশ্বাস হইতো ঠিকই। আমি ভাবতেছি আমাদের এই গ্রামের মান সম্মান আর থাকলো না, বুঝছো? সব নষ্ট হয়ে গেল জায়গায়।
বধু, হায় রে বধু, যেমন তেমন না, যা তার লেভেলের একটা পথ। আপনার চূড়ান্ত লেভেলের অপমান করার জন্য, অপদস্থ করার জন্য যা যা করার লাগে সব করছে ভাইয়া, সব করছে। রতন, এইসব কথাবার্তা শুনতে আমার ভালো লাগতেছে না, অন্য কথায় যা। ভালো লাগবার কথা না ভাইয়া, ও যে কাজগুলো করছে আপনার বিরুদ্ধে, আমি কি বলবো ভাইয়া, ওটা বিরাট ক্রিমিনালি কাজ করছে, কিন্তু এটা ভালো লাগবার কথা না ভাইয়া। আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। আপনি মনে করেন যে ভাই যেই কাজটার আপনার সাথে পাশে ছিলেন না, সেইটার ভিতরে আপনার হান্দা দিচ্ছে ভাই। আপনি দেখছেন একবার কত বড় পদ হইতে পারে। আপনার কিছু ছিল ভাই জানেন, ওরে ডাইকা আইনা 3XL সাইজের তর থাপ্পর মারে, ফ্লাঙ্কিং মাইরা হোয়া, তারপর আমার ডাকা যে এবার তুই মার। চিন্তা কর তুই, এই যে আসান ভাই আমার কোনো কথাই শুনলো না, আমার কি ভুলটা বুঝলো, চিন্তা কর ভাই। আসলে আসান ভাইকে ভুল বোঝানো হয়েছে, আসল ক্রিমিনাল কিন্তু বধূ। আপনি দেখেন টু মাচ, ওই বধূ কিন্তু এই কাজগুলো করছে। আমার খুব অপমান লাগতেছে রে ভাই। আমারও লাগতেছে। তোর লাগতেছে কিছু জন্য? আপনার লাগতেছে সেজন্য। আসলে ভুল আমারই হয়েছে। আমার হচ্ছে এই কারণে যে মিতুরে সেদিন আমি আমার বাসায় প্রস্তাব দিয়েছিলাম না, আশ্রয় দিয়েছিলাম না, ওটি আমার একটা বড় ভুল হয়ে গেছে। এটা ভুল হবে কেন? মানে কি বলবো ভাই, আমি কিন্তু একই কাজ করতাম, এটা আপনি উপকার করছেন, সাহায্য করছেন। এখন বধুর কি করবেন ভাই? আপনি বধুর একটা কিছু করা লাগবে ভাইয়া। আপনি যেভাবে হোক বধুর কিন্তু ভিত করে ছাড়বেন আপনি। ভাই এই কি চাও তোমরা? কি আমার বক্তব্য দিতে আসছো ভাই? আর না না, শুনলাম যে আসান তালুকদারের বোন রে ভাই নাকি সারা রাত আটকে রাখছে। শাট আপ, চুপ, লাথি খাবে কিন্তু। এই ঘটনা কি সত্য? ঘটনা সত্য মানে কি? কি মনে হয় ওই বধূ, ওই কুখ্যাত বধূ এরকম ষড়যন্ত্র করছে ভাইয়ের নামে? এগুলো বোঝো না, বোঝা যায় না? ভাই তো কিছু বলতেছে না। আরে ভাই বললাম তো, একটা কি বলবো, কথা বলতে ইচ্ছে করছে, একটা ফালতু কথা এটা ভাই, ফালতু। যাও তো ভাই, যাও। সরি ভাই, সরি। তাহলে আমরা যাচ্ছি। যাচ্ছে কি লিখিয়া? শুধু দর্শক, আমরা যেটা জেনেছি সেটা সম্পূর্ণ ভুল। আমরা আসলে ভুল জেনেই ভুল কাজ করি। যাও না, একটা মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। দেখছেন ভাইয়া কি কমু, সৎভাবে সহজভাবে বাঁচতে পারবেন না। দেখেন প্রভাকাণ্ড ছড়া চতুর্দিকে এমন ভাবে ছড়াইছে, এই পোলাবেনগুলো আবার তাদের ইউটিউব চ্যানেলের জন্য এই ব্যবসা শুরু করে দিচ্ছে। কোথায় যাবো ভাইয়া? ভালো লাগতেছে না। কি খুন খারাপি শুরু করে দেবো নাকি? মানুষ বোধহয় এই কারণেই মাথা গরম করে এই কাজগুলো করে। কিছু একটা বলেন ভাইয়া। আমি বলছি ভাইয়া, আপনার প্রচন্ড মন খারাপ, এখনই আমার কাজ শুরু হয়ে যাবে ভাইয়া। আপনি জাস্ট মন খারাপ করে এইভাবে বালুর পাশে বয়ে থাকবেন। গানটা হবে ব্যাকগ্রাউন্ডে ভাইয়া, খুব সুন্দর একটি গান। বিনা দোষে দোষী আমি মাগো দোষী হইলাম, কাম থাবড়া দাঁত ফালা দেবো, রাখ। এই তুই যা তো, ভালো লাগতেছেন, তোরও ভালো লাগতেছেন, যা যা ওখান থেকে সর। বিনা দোষে হাজত খাটলাম দোষী। গান বন্ধ কর। তোমার এই কথা কে বলছে? আমার মিতুই বলছে। মিতুরে কে বলছে? যেই বলুক, ঘটনা যদি সত্যি হয়ে থাকে ব্যাপারটা খুব খারাপ হয়েছে। যে ছেলে আগে 3টা বিয়ে করছে, এরকম একটা ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিবেন? এগুলো সব মিথ্যা কথা, সব। আরে আমি যাই না শুনে কি এরকম ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক করবো? সব কথা মিতু বানাইছে। মিতুরে শিখাই দিচ্ছে জুলফিকার। বিয়ের সময় এসব বিভিন্ন কথাবার্তা প্রচার হয়। আপনি ভালো মতো তারপর খোঁজ নেন। আরে খোঁজ দিয়েই তো মিতুর বিয়ে ঠিক করছি। পাত্রপক্ষ যদি কোনোভাবে জানতে পারে যে আমার বোন 2 রাত বাড়িতে ছিল না, ছিল ওই জুলফিকারের বাড়িতে, তখন তুমি কি জবাব দিবা? ও তোর বান্ধবীর বাড়িতে আসছিল। নিয়ে আসলাম জুলফিকারের বাড়ির থেকে, আর তুমি বলতেছো বান্ধবীর বাড়ির থেকে আনছো। তোমারে এইসব উল্টা সিধা বুঝাইতে পারে, কিন্তু আমারে পারো। আচ্ছা তুমি কত, এই জুলফিকারের সাথে ওর কি সম্পর্ক? জুলফিকার ভাইয়ের সাথে ওর কোনো সম্পর্ক নাই। ও বললো আর তুমি বিশ্বাস করো? আচ্ছা একটা কথা বুঝ, মাসুদরে উল্টা সিধে বুঝাই পাঠাইছি, আর কালকে যদি সে এসে হাজির হয় তখন কি করো? আপনি বিয়েটা ভাঙ্গা দেন। আরে কইলেই হলো নাকি বিয়েটা ভাঙিয়ে দেবো? আরে বিয়ে যদি ভাঙিয়ে দেই তাহলে ওই জুলফিকারের কাছে বিয়ে দেবো নাকি? হ্যাঁ, ওরা আছে কি আছে? মাসুদের গাড়ি বাড়ি সব আছে। এত বড় একটা গাড়ি গ্রামের রাস্তায় ঢুকে না বলে বাইরে রেখে আসে। শোনেন, গাড়ি বাড়ি সবকিছু না, একটা মেয়ে চাই ভালো চরিত্রের পুরুষ। আপনি ছেলের ব্যাপারে ভালো মতো খোঁজ নেন, তারপরে বিয়ে দেন। আমি তো ভালোভাবে খোঁজ দিয়েই বিয়ে দিতে যাচ্ছি। যাই হোক, মৃত্যুর কারণে যেহেতু কথাটা ঢুকছে, ও সহজে বিয়েতে রাজি হবে না। আপনি আরো খোঁজ খবর নেন। আমার কি মনে হয় জানো, মৃত্যু কথাগুলো বানাইছে, নাইলে ওই বদমাশ জুলফিকার তারে শিখাই দিছে। সেই কথাগুলো সে এসে বলতেছে। কেন যে আমি জুলফিকারে ওর গায়ে হলুদের অনুষ্ঠানটা করতে বলছিলাম। আমি তো আবারও বলতেছি, ওর সাথে যদি জুলফিকার ভাইয়ের কোনো সম্পর্ক থাকতো ও আমারে খুইলা বলতো।
আর জুলফিকার ভাই তো খারাপ ছেলে না, তারা আমারও ভালো লাগে। আর জুলফিকার ভাই যদি মিতুরে পছন্দ কইরা থাকে কখনো এই কাজটা সে করতো না। বাহ 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 বাহ, জুলফিকার ভালো, মিতু ভালো, খারাপ কে? আমি খারাপ? আপনারা কি আমি খারাপ বলছি? আপনি কি 3টা বিয়ে করছেন? কি রে তরিকত, করতে আসলি? ওই একটু পশ্চিম পাড়া গেছিলাম ঘুরতে। পশ্চিম পাড়ায় ঘুরতে গেছো, ওদিক কই যাও? যাই একটু সামনে দিয়ে ঘুরে ঘুরে আহি। সামনে দিয়ে ঘুরতে যাইতেছো নাকি জুলফিকার ভাইকে বাড়ি যাইতেছো? আরে না না, সে মানুষ ভালো না। এত চিনে বুঝছো তাইলে সে যে মানুষ ভালো না? হ্যাঁ, কেন তুমি শোনো নাই? সে তো আফসান তালুদার বোনটা ভাগায় নিয়ে আইছিল, আবার তালুদার এসে নিয়ে হয়ে গেছে। হ্যাঁ শুনছি না, সবই শুনছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.